যারা যারা পার্কে গিয়ে গিয়ে বোর হয়ে গেছো, যারা বানগড়ে গিয়ে গিয়ে বোর হয়ে গেছো, তাদের জন্য একটা জায়গা, একটা সুন্দর রাইডের সঙ্গে। এখানে পিকনিকও হয়, পিকনিকের কোনো পারমিশনের ব্যাপার নেই। আর আমরা একটুখানি উপরে উঠে দেখবো। আর উপরে উঠে কোনো অ্যালাউয়ের ব্যাপার আছে? সেই ভিউ, মানে একদম ওয়ান্ডারফুল ভিউ। ওই ছাপড়ি ব্লগ করতে যেও না, ঠিক আছে? ওই নাইটি পরে প্রত্যেকদিন রাত হবে, রাত হলেই লাইভ হয়ে বলবে হ্যালো গাইস আমাকে স্টার্ট দাও। আমরা আগেরবার যেখান থেকে নলেন গুড়টা নিয়েছিলাম, তো সেখানে আজকে নেই। তো একটু ভেতরের দিকে আসলাম। এই পাড়াটার নাম ঠিক জানি না, শুনে নিচ্ছি। সর্ষের ফুলের জিলিপি, যারা যারা খাওনি অবশ্যই ট্রাই করো সর্ষের ফুলের জিলিপি আমাদের। হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? হোপ সবাই ভালোই আছো। তোমাদেরকে একটা নতুন ভিডিওতে কিন্তু ওয়েলকাম জানাচ্ছি। আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ব্লগ ফাইলসের একটা ফ্রেশ নিউ ব্লগ। আর আমি হচ্ছি সুমন। তো চলো, আজকের ভিডিওটা একটু আলাদা রকম। আমাদের ডিস্ট্রিক্টের অনেক ভালো ভালো জায়গা আছে, আমরা সবাই জানি, যারা যারা দক্ষিণ দিনাজপুর থেকে বিলং করি। কিন্তু আজকে তোমাদেরকে আমাদের এই সাইডে একটা জায়গা তোমাদেরকে দেখাবো, আমাদের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে। সেটা হচ্ছে করদোতে যাচ্ছি। আমি আর মিন্ময় যাবো। আমি তো রেডি হয়ে গেছি, মিন্ময় চলে এসেছে মনে হয়। একটু বাইরে গিয়ে দেখবো, তারপর গাড়িটাকে আমি রেডি করে নিই। চলো আমার সঙ্গে, একটা সুন্দর জায়গা দেখাবো। হ্যাঁ, যারা যারা পার্কে গিয়ে গিয়ে বোর হয়ে গেছো, যারা বানগড়ে গিয়ে গিয়ে বোর হয়ে গেছো, তাদের জন্য একটা জায়গা, একটা সুন্দর রাইডের সঙ্গে ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, রাইডিংয়ের ভালো একটা এক্সপিরিয়েন্স হবে তোমাদের সবার জন্য। তাই চলো আমার সঙ্গে, দেরি না করে আমরা এগোই। আমি বাইকটাকে মুছে নিই একটু কোল্ড স্টার দিয়ে। এই যে আমাদের মিন্ময় বাবু চলে এসছে। এবার একটা জায়গায় যাব, আমাকে ওই সাজেস্ট করেছে জায়গার কথা, বাট ওই নিজে ওই জায়গাটা চেনে না। তো ওই শুনে নিচ্ছে, ওই শুনুক, আমি গাড়িটাকে রেডি করি। এটা হচ্ছে করদহ। এবার করদহ মোড় থেকে মনে হয় এদিকে যেতে হবে নাকি? কারণ এদিকে তো না, এদিকে আমরা গেছিলাম, এদিকে তোর হচ্ছে আজমতপুর। একটু কাউকে জিজ্ঞাসা করে নিই, কারণ আমরা সঠিক জানি না কোথায়। মিন্ময় ছবি বের করে একটু জিজ্ঞাসা করো কাউকে। তো আমরা একটা স্টাফ কাকাকে পেলাম, মানে ওখানকারই স্টাফ, মানে একটা পিএইচই মনে হয় ওই জায়গাটা আছে। তো আমরা বিকারের রাস্তাটা ধরেছি। সামনের বাইকটা দেখতে পাচ্ছ, এইটা বিকারে যেতে কিন্তু প্রথম যে রাইট টার্নটা আসবে। আমি কয়েকটা ছবি ফেসবুকে আপলোড করে দেবো, বা কী বলে আমাদের ইউটিউবে। তো তোমরা একটু ছবি দেখিয়ে কিন্তু আসতে পারো, কারণ জায়গাটা একটু ভেতরে, তো একটু মিচিমিচি আছে। এটা মাঠ, খুব সুন্দর জায়গাটা দেখ। আর আমাদের বাঁদিকে দেখা মিন্ময়, এটা পুনর্ভবা নদী। তো পিকনিক হচ্ছে রে, এটা ভালো একটা পিকনিক স্পট। তো একদিন হয়ে যাক এখানে, কি সুন্দর। দারুণ ভিউ কিন্তু আশপাশে, দারুণ ভিউ নদীর ধারে। ওয়াও, এই যে উপরে এটা না, এই বীজটা আমাদের ৯,০০০। কাকু একটু খালি ভিডিওতে নেবো তোমাকে, অসুবিধা হবে না? হ্যাঁ, কাকুর নামটা একটু সুজন শাহ না? কাকু এখানকার স্টাফ। তো এখানে এটা পিএইচই দিয়ে ব্রিজটা, তো কাকু এখানকারই স্টাফ। তো কাকুই দেখালো রাস্তাটা, আমরা রাস্তা চিনি না আর কি। আর এখানে মোটামুটি ছবি দেখালে সবাই বলে দিতে পারবে রাস্তা, তাই না? তো এখানে পিকনিকও হয়, পিকনিকের কোনো পারমিশনের ব্যাপার নেই। এখানে যে কেউ পিকনিকও খেতে পারে, খুব ভালো একটা জায়গা। আর আমরা একটুখানি উপরে উঠে দেখবো। আর উপরে উঠে কোনো অ্যালাউয়ের ব্যাপার আছে? যে কেউ এসে ছবি তুলতে পারে মোটামুটি। তোলে এখন অব্দি ওরকম করে না, এখনো কড়াকড়ি সেরকম কিছু নেই। কিন্তু অনেক জায়গায় হয় না, দুর্ঘটনা হওয়ার পর ওটা বন্ধ হয়ে যায়। কিন্তু এখনো অবধি সবাই মানে উঠতে পারে, উঠে ছবি তুলতে পারে। তো অনেক ধন্যবাদ কাকু আমাদেরকে। কাকু বসেছিল, আমাদেরকে সেই রাস্তাটা দেখালো নিজে এসে বাইকে করে। অনেক ধন্যবাদ। এবার আমরা একটু উপরে যাবো, গিয়ে তোমাদেরকে দেখাবো জায়গাটা। মানে একদম ওয়ান্ডারফুল ভিউ। এটা আমাদের পুনর্ভবা নদীর ওপরে এইরকমটা ভিউ আমি জানতামই না। এটা তোমরা পেয়ে যাবে করদোতে, আমাদের করদোতে, তপন থানার। এই হচ্ছে আমাদের পুনর্ভবা নদী। আর এটা হচ্ছে সেই পিএইচির অফিসটা। মোটামুটি ছবি তোলে আর কি সবাই।
ওখানে একটা ব্রিজ আছে, ওটা কোন ব্রিজ রে? এখানে যারা পিকনিক খায় তাদের মতন ভালো জায়গা কিন্তু আর নাই। দেখো এখানে পুরো আম বাগান, পিকনিক টিকনিক খাও, আর এখানে ধোয়া টোয়া সব কিছু হবে। সঙ্গে মনে করো যে নিচে দাঁড়িয়ে প্রচুর ভালো ভালো ছবি আসবে। আর এই জায়গাতে আমরা একটা ছবি তুলবো, ঠিক আছে? ছবি তুলে নিই, এগুলো আমরা পোস্ট করবো ফেসবুকে আর ইউটিউবেও। আর তারপরে একটু পিকনিক স্পটটা ঘুরে দেখবো। এবার আমরা নামছি, নামার একটা জিনিস কি, এই দেখো খাড়া খুব সিঁড়িটা, আর এই জায়গাটাতে একটু এই যে ফাঁকা রয়েছে, যার জন্য দেখে শুনে নামতে হবে। আর এদিকে বিশাল বড় সড়ো পিকনিক হচ্ছে আর কি, আমরা একটু দেখবো পিকনিকে। এই দেখো আলাদাই ভিউ। অবশ্যই আমার বাইকের ভিউ তো আলাদাই, কিন্তু পেছনের ভিউটাও আলাদাই। একদম আম বাগান সেই জায়গা, মানে এই রকম জায়গা পিকনিক খাওয়ার জন্যই তৈরি, ঠিক আছে? এরকম একটা টোটোতে করে সব জিনিসপত্র নিয়ে একদিন আসতে হবে, বুঝলি? একদিন চলে আসবো, পিকনিক টিকনিক খাবো, তোমাদেরকে সুন্দর একটা ভিডিও দেখাবো। তো আমাদের গৌরাঙ্গ ফরেস্টের থেকে লাখ গুণে বেটার। অনেকে জানে না যে এখানে একটা পিকনিক স্পটও আছে, সবাই হয়তো আসে এখানে ছবি টবি তোলে, ঘুরতে আসে, বাট জানে না কেউই। আর এটা দিয়ে নিচে নামা যাবে, নিচেও ভালো ভিউ আছে। নিচে নামবি কি, ছবি তুলবি? একটু নিচেও যাই, নিচে গিয়ে দেখায়, আর তারপরে দেখাবো তোমাদেরকে পিকনিকের মেন জায়গাটা। একটু নিচে গিয়ে ছবি টবি তুলে নিচ্ছি। আরে আয় ভিডিওতে আয়, বলছে আমাদের একটু ভিডিও করো বলে নিচে লজ্জা পেয়ে গেছে। যাই হোক, তো অনেকে তোমরা এম করতে পারো যে একজন নিচে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, উপরে গিয়ে দাঁড়ালে আরও ভালো ছবি আসবে। ছবি মানে দেখো জায়গা থাকলে ছবির বিভৎস আইডিয়া আছে মাথায়, ঠিক আছে? কিন্তু আমরা ইন্ডিয়ানস তো ভালো জিনিস ভালো রাখি না আমরা, ঠিক আছে? এত সুন্দর জায়গা, লোকজন আসবে ঘুরবে, কিন্তু এই তো দেখাবো না, তোমাদেরকে দেখাবো না। এখানে সবাই মানে পটি করে রেখে দিয়েছে, কি আর বলবো, ঠিক আছে? তো এখানে কটা ছবি তুলি আমাদের। তো আমাদের সঙ্গে দুটো ভাই আছে এই পাড়ারই, হ্যাঁ। তো ভাই তোর নাম বল। আরজি দাস। আর তোর নাম? কৃষ্ণ হালদার। এখানে একটা পাড়া আছে এদের বাড়ি এখানে। তো তোদের এখানে কি পিকনিক হয় বেশি করে, মানে মাঝে মধ্যে হয় নাকি? বাহ, তাহলে এখানে পিকনিক টিকনিক করতে কিন্তু আসতে পারো, এই ভাইরা আছে, কোনো প্রবলেম হয়ে যাবে তো নাকি? বাস চলো। মানে সেই মানে গাছের নিচ দিয়ে হাঁটবে, ছায়ার মধ্যে দিয়ে পিকনিক করবে, ছবি তুলবে, মানে আলাদাই জায়গা ভাই। আর এই যে নৌকা আছে, তোমরা যদি একটু রিকোয়েস্ট করো হয়তো নৌকাতে করে একটু তোমাদেরকে একটু টাকা দিবে, 50 টাকা করে, তাহলে একটু ঘুরিয়েও দেবে সুন্দর। আর নৌকাতে করে একটু ঘুরে টুরে মাঝখানে চড়াইতে গিয়ে যদি ছবি তুলতে পারো তাহলে তো আরও ভালো। আমরা শুনলাম এটা স্কুলের হচ্ছে পুজো কেন ভাই, স্কুলের পিকনিক হচ্ছে, ঠিক আছে? আমাদের করদোতে হয়তো কোনো স্কুল টুলের পিকনিক হচ্ছে, ভালো সেই মজা, এরাই মজা করছে পিকনিকের। আর মানে আলাদাই ভিউ, এই ভিউর মধ্যে যে হাঁটতেও মজা লাগছে, মানে সিরিয়াসলি আমি জানতাম না এরকম ভিউ আছে। সবাই চালায় আসে, ছবি টবি তুলে দিয়ে দেয় কেউ অত ঠিকঠাক করে। এই জন্য আমি বলছি ভাই সবাইকে ব্লগিং করা উচিত অ্যাটলিস্ট, কারণ ব্লগিং না করলে বা ভিডিও ঠিকঠাক না করলে কিন্তু তোমরা জানতেই পারবে না কোথায় কি ঘোরার জায়গা আছে, হ্যান তেন, ঠিক আছে? তো আমি সবাইকে এই জন্যই বলি ব্লগ করো, ঘুরবো একসাথে, মজা হবে। আর ব্লগ করলে অনেক জায়গা এক্সপ্লোর করতে পারবে। আমি তো যদি ব্লগ না করতাম এই জায়গাতে আসতাম না, ঠিক আছে? ঠিক কিনা? অ্যাটলিস্ট ভিডিও করার চক্করে কিন্তু অনেক জায়গা দেখতে পাচ্ছি আমি, এটা হচ্ছে একটা ইউটিলিটি ব্লগিংয়ের। ওই ছাপড়ি ব্লগ করতে যেও না, ঠিক আছে? ওই নাইটি পরে প্রত্যেকদিন রাত হলেই লাইভ হয়ে বলবে হ্যালো গাইস আমাকে স্টার দাও, এগুলো ছাপড়ি ব্লগ নয়। প্রপার ব্লগ করো। এখন দেখো, এখন ক্রিঞ্জ ভিডিও সবাই বেশি দেখে, যার জন্য ওদের ভিউজ অনেক বেশি যায়। আমাদের যেমন দেখো এত কষ্ট করে ব্লগ করছি, ভিউজ ঠিকঠাক যায় না, কিন্তু যারা ভালো ভিডিও দেখে তারা ঠিকই দেখবে। আর আমার টার্গেট তাদের কাছেই। যদি একজন মানুষও হয় পৃথিবীতে যে ভালো ব্লগ দেখবে, ভালো ভিডিও দেখবে, তো আমার ভিডিও আমি তার জন্যই বানাবো। তার জন্য যত কষ্ট হোক, যদি ভালো কোনো জায়গায় যেতে হয়, যাদের মনে হয় যে না সুমন একটা ভিডিও বানাবে, সেই ভিডিও দেখে আমি একটা জায়গা এক্সপ্লোর করব, আমি ওর জন্য ব্লগ বানাবো, ওর জন্য ভিডিও বানাবো, শুধু একজনের জন্য। কিন্তু আমি কোনো ক্রিঞ্জ ভিডিও করতে না ভাই। আজকালকার জামানা যেমন চলে এসছে না, সবাই ক্রিঞ্জ পছন্দ করছে, এই ছাপড়ি সেজে, হ্যাঁ, তারপর উল্টাপাল্টা সাজ সেজে লোকজনের মাঝখানে গিয়ে, অনেক রকম আছে, তোমরা সবাই জানো ভাই ক্রিঞ্জ ভিডিও মানে হোয়াট আই এম ট্রাইং টু সে। বাট ভালো জিনিস লোক পছন্দ করে না, কিন্তু যারা পছন্দ করো তারা আমি বলবো তোমরা ভ্লগ করো। ভ্লগিংয়ের যে নামটার মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে আজকাল ক্রিঞ্জ ভিডিওর জন্য। তো আমি বলবো একটু তোমরা
এটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করো, সবাই আসো, সামনে ভিডিও করো, ভালো ভালো জায়গা এক্সপ্লোর করো, ঠিক আছে? চলো আমরা এখান থেকে বেরোই, আপাতত না, যেদিন পিকনিক করব সেদিন একটা ভিডিও আসবে। আমি চেষ্টা করছি তাড়াতাড়ি একটা পিকনিক করার, কারণ ঠান্ডা চলে গেলে আর ভালো লাগবে না, তাই না? ঠান্ডা থাকাকালীন একটা পিকনিক করার চেষ্টা করছি। চলো এখান থেকে বেরোই। আমাকে মিনময় ভুল জায়গায় নিয়ে চলে আসছে। এই হচ্ছে সেই ব্রিজটা যেটা তখন দেখছিলাম আর কি। এই ব্রিজটা দিয়ে ওই পারে যায়, ওই পারে সব আমাদের ইয়ে আছে না, কোনাহার দিয়ে, তারপরে ওই গঙ্গারামপুরের যে শিববাড়ির যে ইয়েটা, শিববাড়ি বলছি, ওটা কি বলে, কালীতলা ব্রিজ, কালীতলার ওই জায়গাটাতে ওঠে। এই যে ব্রিজে আমাকে মিনময় নিয়ে চলে এসছে, ভুল রাস্তা বলে কি এদিক দিয়ে এসেছিলাম, এদিক দিয়ে এসেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু ভালো হয়েছে, কারণ ওই যে ওই ব্রিজে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুললাম, ওই যে ওই জায়গাটাতে, ওইখানে গেছিলাম। আর এগুলো সব হচ্ছে, তোমরা এদিক দিয়েও যেতে পারবে, কিন্তু কত নাকি এদিকে রাস্তা আছে কি, রাস্তাটা জানি না সঠিক, কিন্তু যদি থাকে হাইটে বা বাইক যেতে পারবে, তাই না? কিন্তু টোটো যেতে পারবে না। তো এই দিক দিয়ে যেতে পারবে, না হলে ওই দিক দিয়ে যেটা ঘুরে রাস্তা আছে জিজ্ঞাসা করে করে যেতে পারবে, খুব ভালো। আর ফাইনালি আমরা সেই ব্রিজের উপরে, হ্যাঁ, এদিকে আমাদের পুনর্ভবা, এদিকেও পুনর্ভবা, ওদিকেও পুনর্ভবা। এবার এখানে 2-4টা ছবি তুলবো, ছবি তুলে আবার বেরোবো, যখন আসছি একটু ছবি তুলে নিই, তাই না ভাই? বাস চলো 2-4টা ছবি তুলে নিই। তো আমরা আগেরবার যেখান থেকে নলেন গুড়টা নিয়েছিলাম, তো সেখানে আজকে নেই। তো একটু ভেতরের দিকে আসলাম, এই পাড়াটার নাম ঠিক জানি না, শুনে নিচ্ছি। তো রাস্তা থেকে একটু ভেতরে আসতে হয়। এইখানে মোটামুটি আশেপাশে শুনতে শুনতে যাবে, আমরা তো খুঁজতে খুঁজতে বের করলাম, আমি এখানে আসিনি আগে। তো শুনতে শুনতে যাবে, নলেনগুড় কিন্তু পেয়ে যাবে এখানে। তো দেখি নলেনগুড়টা কেমন আছে, তোমাদেরকে দেখাবো একটু পরে। দেখা আমাদের টেস্ট করবো না, টেস্ট করবো না, এমনি দেখাবো একটু। যাও। এখন দেওঘর রাস্তাটাতে নামলাম আর কি। এই দেখো, এই ফুলগুলো ঝরে যাচ্ছে, মানে ফল মোটামুটি কমপ্লিট। এবার এই ফুলগুলো যদি আমি তুলি তাহলে কেউ কিছু বলবে না, এটা কোনো ব্যাপার না, কারণ ফল এখানে হয়ে গেছে। ওইদিকে যেতাম, কিন্তু ওইদিকে সার দিচ্ছে জমিতে একজন, ওই ফালতু, ওদের ওখানে যাওয়াটা ঠিক হবে না। তো আমরা একটু এদিকে আসলাম। এই যে একটা ক্যারি ব্যাগ আমার ব্যাগের মধ্যেই আছে, তো ভাবলাম ঠিক আছে আজকে একটু পকোড়া হবে ফুলের, সর্ষে ফুলের। আমি মিনময় সারাবো আজকে পকোড়া, তো ভাবছি যে একটু তুলেই নিয়ে যাই, এসছি যখন এখানে, মনে করো এগুলো, এই ফুলগুলো আরামে তোলা যাবে। তো ফুলগুলো তুলি তাড়াতাড়ি করে, আমি দুজন মিলে হাত লাগাই, তাতে উঠে যাবে। তো আমাদের এই ফুলের হবে চপ, তার আগে এইটা হচ্ছে মশলা। এখানে আছে হচ্ছে কি বলে এটা, বেসন আছে, আর এটা হচ্ছে চালের গুঁড়ো, আর লবণ, হলুদ, আর সঙ্গে আমি এখানে একটু পেঁয়াজের বাটা, এটা আদা বাটা, আর সরি এই যে আদা বাটা, এটা রসুন বাটা, আর একটু পেঁয়াজ দিয়েছি। আর সঙ্গে আমি দেবো হচ্ছে এই যে এটা একটু ধনে পাতা। কিসের পাতা? ধনে পাতা। এই কি বলে তো, মুখ খারাপ করছেন। আর এখান থেকে একটু ফুল একটু ধুয়ে ধুয়ে নেবো। लाल मिर्ची थोड़ा सा, लाल मिर्ची ये गिर रे बाबा हो जाए। बस बस। और उसके एक बाद मैगी मिर्ची, नेल्सन मंडेला, मैगी मसाला, बस बस। हल्दी, এবার একটু হলুদ দে, আর একটু হলুদ লাগবে। এটা হলদি, লবণ কতখানি দিছো, মাল লাগবে? লবণ আর লাগবে? ডাবর আমলা, ডাবর আমলা, চাবনপ্রাশ। বাস আমাদের মশলা রেডি। তো গাইস মানে সব দিয়ে দিলাম। ও ইয়ে না, এটা কি ভাজা না কিছু মন না? ভাজা রোদে পুরা, রোদে পড়া ভাজার মতো দেখালো পাশে। পড়ে গেল। ঠিক আছে লবণ? হুম। বাস।
ওই যে আমাদের এখানে একটা আমাদের এখানে চলছে জিলিপি জিলিপি গরমা গরম 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 জিলিপি, সর্ষের ফুলের জিলিপি। যারা যারা খাওনি অবশ্যই ট্রাই করো সর্ষের ফুলের জিলিপি আমাদের। বাস রস ছাড়া জিলিপি দেখে নাও। ইয়েস আমাদের চিকেন। এগুলো কি বেরেস্তা? এগুলো হচ্ছে আমাদের পেঁয়াজ ভাজা, একটু ঘেটে নেব। ব্যাস ঘেটে খাওয়া। পাগলা খাবি কি ঝাঁঝে মরে যাবি। এই বাবা এই যাই উত্তর এক সাইডে মোটা কিন্তু মিস করে দিল। কি মোটা মিস করে দিল? তাহলে বয়স কেমন লাগছে বলো? খুব সুন্দর, অসাধারণ। ঠিক আছে মিনময়, দারুণ দারুণ। বেশ না অমায়িক অমায়িক। তো আমাদের পিকনিক প্লাস বলতে পারো যে গেট টুগেদার খুব সুন্দরভাবে হলো। আমার দেখতে পাচ্ছ আমি খালি থালির ভিডিও নেওয়ার জন্য এগুলো সাজিয়ে নিয়েছি। একটু খেতে অসুবিধা হচ্ছে, সেটা অসুবিধা নেই, নো প্রবলেম। ভিউজের জন্য এরকম হয়। হ্যাঁ এইটুকু স্যাক্রিফাইস করতে হবে তোমাদের জন্য। তো আজকের ভিডিও এত দেরি, তারপর সাবস্ক্রাইব করতে হবে নাকি? অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমরা আরাম করে খাই। আমি খাওয়ার সময় আমি ভিডিও বেশি পছন্দ করি না, কারণ খাওয়ার উপর কনসেন্ট্রেট করতে হবে, ঠিক আছে? তো চলো টাটা।